আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিক রাউটার থেকে পিপিওই ক্লায়েন্ট বা ইউজার তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসলাম মূল ভিডিওতে। তো আমরা প্রথমে চলে যাব উইনবক্স সফটওয়্যারটিতে। উইনবক্স সফটওয়্যারে যাওয়ার পর কানেকশন দেব। এরপর আমরা চলে যাব পিপিওই, 3টা পি দেখবেন, পিপিওই এই সাইটে পিপিওই এটার উপর ক্লিক করব। এরপর আমরা সিক্রেটস নামে একটা অপশন আছে, এই যে 3 নাম্বার ইন্টারফেস পিপিও সার্ভার্স, তারপরে সিক্রেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে দেখেন আমার 555টা ইউজার আছে। তো এখানে আমি আরেকটা ইউজার তৈরি করব। তো এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখেন, এখানে আছে নাম, পাসওয়ার্ড, সার্ভিস, কলার আইডি, প্রোফাইল, লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস। আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার হয়েছে নাম, পাসওয়ার্ড, সার্ভিস, প্রোফাইল। এই 4টা আমাদের দরকার হবে। তো আমরা এখান দিয়ে দিলাম, ধরেন বাংলাদেশ দিলাম, বিএনজি LADS বাংলাদেশ। তো আমরা পাসওয়ার্ড দিলাম 1234 দিয়ে দিলাম। তো এখন সার্ভিসে এখানে আপনি দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ANY, ASYNC, তারপর L2TP, OBPN, PPOE, PPTP, SSTP। তো আমরা এখান থেকে PPOE সিলেক্ট করে দেবো। তো এরপরে আমরা যাব প্রোফাইল থেকে প্রোফাইল ডিফল্টভাবে থাকবে। এখানে আমরা এই জায়গায় এই আইকনটা ক্লিক করব। এখানে আপনি MBPS ওই ক্লায়েন্টকে প্রোভাইড করতে চান, এই জন্য এটা আপনি দিয়ে দেবেন 1 MBPS 2 MBPS, আপনার মাইক্রোটিক রাউটারে যেটা বেসিকভাবে কনফিগার করবেন আপনি সেভাবেই থাকবে। তো এখান থেকে আমি ক্লায়েন্টকে ধরেন 5 MBPS দিলাম। তো এখন আমার কাজ কমপ্লিট। তো এরপর অ্যাপ্লাই। তো আমি এটা যদি চিহ্নিত করতে চাই, জানেন আমার যে এরিয়ায়, তো এরিয়ায় আমি কোন বাসায় দেব বা কত নাম্বার রোড, এটা যদি চিহ্নিত করতে চান যে সহজভাবে পেয়ে যাবেন আপনার এই ক্লায়েন্টে, এইখানে বাসা এত নম্বর রোড। তো এই কমেন্ট সেকশনে যাবেন, কমেন্টে ক্লিক করবেন। এখানে আপনি সব ডিটেলস লিখে রাখলে আপনি সহজে পেয়ে যাবেন, লিখে ওকে করলেই হবে। তো আমার এটা হয়ে গেছে, আমার এখন ওকে। এই দেখেন 555টা ছিল 556টা হয়েছে। তাই এখন দেখে কোন জায়গা আছে, একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এই বাংলাদেশ দেখছেন। এখন তো কোনো ইয়ে নেই। এটা যদি আপনি আবার বন্ধ করতে চান, ডিসেবল করে দেবেন, যে সে চালাইবে না। ঠিক আছে, এটা সহজভাবে এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ডিসেবল হয়ে যাবে। আবার রাইটে ক্লিক করবেন, এনেবল হয়ে যাবে। যদি পুরোপুরি ডিলিট করে দিতে চান, এখানে মাইনাস, সিম্পল। আর যারা মোবাইল থেকে দেখতেছেন বা মোবাইলে ব্যবহার করবেন, মোবাইল থেকে ব্যবহার করবেন অ্যাপসটি, তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন MikroTik মাইক্রোটিক লিখে সার্চ দেবেন। তাহলে আপনাদের প্রথম যে অ্যাপসটা চলে আসবে মাইক্রোটিক প্রো, এইটার পর ক্লিক করবেন। তো আমি ইনস্টল করে রেখেছি, এই জন্য আমারটা ওপেন আছে। তো এখানে ওপেনের পর ক্লিক করবেন।
তো আপনি আপনার আইপি দিয়ে দেবেন, দেওয়ার পরে কানেক্ট দেবেন। তো এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই PPOE 3টা পি আছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর থেকে আপনি 7 নম্বর অপশনে ইন্টারফেস PPTP সার্ভার, SSTP সার্ভার, L2TP সার্ভার, OBPN সার্ভার, PPOE সার্ভার, এরপর সিক্রেট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনি নেমে ক্লিক করবেন, BANG বাংলাদেশ, ক্লিক করার পর ওকে। এরপর পাসওয়ার্ড 1 2 3 4 ওকে। সার্ভিস PPOE ওকে। এরপর প্রোফাইল 5 MBPS ওকে। এরপর দিয়ে রাইট এই টিক চিহ্নতে ক্লিক করে দিলেই আপনার আইপি সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আবার ফোন থেকে একটু দেখি যে কোথায় আছে আইপিটা। বাংলাদেশ গেল কই, এজেন্ট বাংলাদেশ। এখান থেকে আপনি এটার উপর ক্লিক করলে ডিসেবল করে দিতে পারবেন যে ক্লায়েন্ট এখন ইউজ করবে না, আপনি ডিসেবল করে দেবেন। আবার এখন ইউজ করবে, এনেবল করে দেবেন। ডিলিট করতে চাইলে সোজা ডিলিট করে দেবেন, শেষ। ধন্যবাদ সবাইকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।